নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। এই যে আজকে 2 নম্বর আর 3 নম্বর কানাজির উইন্টার ড্রেস বানাচ্ছি। এই যে এইটা প্রথমে এই যে ওপরেরটা বানিয়ে নিয়েছি, এবার নিচের ঘেরটা বানাচ্ছি। নিচের ঘেরের ডিজাইনটাই আজকে দেখাবো। এই যে অরেঞ্জ কালার দিয়ে ওপরের পার্টটা বানিয়ে নিয়েছি। এবার ওপরের পার্ট বানানো অন্য ভিডিওতে দেখাবো। এই যে নিচের ডিজাইন দিয়ে আর একটা নিচের পার্টটা দেখাচ্ছি। এই যে সবার প্রথমে এক লাইন, পুরো এক লাইন এমনি বুনে নেব। প্রত্যেক একটা ঘরে একটা করেই। প্রথম লাইনটা পুরো বুনে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে প্রথমে একটা বুনে নিচ্ছি, তারপরের ঘরে একটা ঘরের মধ্যে দুটো ডবল লং। এই যে আগেরটা একটা ডবল লং বুনে নিলাম, এবার একটা ঘরের মধ্যে দুটো ডবল লং। এই একটা, তারপরের ঘরে দুটো, একটা ঘরে আবার একটা, দুটো, এরকম পুরো রাউন্ড করে এই লাইনটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা ঘরে একটা, তারপরে একটা ঘরে দুটো। প্রথম লাইনটা পুরোটাই এইভাবে বানিয়ে নেবো। একটা ঘরে একটা, তারপরের ঘরে একটা ঘরে দুটো ডবল লং। পুরো লাইনটাই এইভাবে বানিয়ে নেব। এই যে দুটো একটা, দুটো একটা, এই যে দুটো, এরপরে হবে একটা ডবল লং, দুটো ডবল লং, এরপরে হবে একটা। এরকম রাউন্ড করে এই লাইনটা এইভাবে বানিয়ে নিচ্ছি। পুরো গোল রাউন্ড করে এই লাইনটা বানিয়ে নিচ্ছি। এই যে প্রথম লাইনটা এইভাবে বানিয়ে নিলাম। এবার জোড়া লাগিয়ে নিচ্ছি। এই 1 2 3, 3 নম্বর ঘরে জয়েন্ট করব। 3 নম্বর ঘরে জয়েন্ট করে দিলাম। এবার এই যে দুটো করে যে ঘরে বোনানো রয়েছে সেই ঘর থেকে শীটটা উঠবে। এই যে তিনটে ডবল লং, তিনটে চেন মানে একটা ডবল লং হলো। এবার এই যে দুটো বুনে নিলাম 2 নম্বর লাইনে। আগে যে একটা করে বুনেছিলাম, এবার সেই পরের লাইনে দুটো করে বুনতে হবে। এবার এই যে দুটো করে যে একসাথে একটা ঘরে বুনেছিলাম, সেই দুটো শিরা হবে, শিরা উঠবে। এই যে দুটো ঘর এই যে ভেতর থেকে বুনে নিচ্ছি। এই যে আবার পরের ঘরটাও এই যে ওপর থেকে সুতো তুলে নিয়ে এই যে ডবল লং বুনে নিচ্ছি। এরপরে আবার একটা ঘর বোনা ছিল, এবার দুটো ঘর বোনা হবে। তারপরের লাইনে আবার তিনটে হবে। এই লাইনে দুটো বোনা হচ্ছে, পরের লাইনে তিনটে হবে। এরকম করে করে বাড়তে বাড়তে এই যে একটা বোনা ছিল, এই যে দুটো বোনা হবে, এই পাশে একটা, ওই পাশে একটা। হ্যাঁ, আর শিরার ওই যে দুটো ঘর বোনা ছিল, এই দুটো ঘরের ওপর থেকে দুটো ঘর বোনা হবে। এই দুটো ঘরের ওপর থেকে শিরাটা উঠছে। দুটো ঘরের ওপরে প্রত্যেকবারই দুটো ঘরই থাকবে। ওই যে উপর থেকে বোনা হবে, আর মাঝখানে যে একটা করে ঘর প্রথম লাইনে বুনেছি সেই ঘরে পরের লাইনে দুটো বোনা হবে, তারপরের লাইনে তিনটে হবে, এরকম করে আস্তে আস্তে বাড়বে। এই যে দুটো ঘরে দুটো এই যে শিরা উঠছে, এই যে এই শিরার মাঝখান থেকে ঘর বাড়তে বাড়তে যাবে প্রত্যেকটা লাইনে। এই যে একটা, তারপরে এই যে এই চেনের ওপর দিয়ে আর একটা বুনলাম। আগের লাইনে কিন্তু একটা ছিল এই ঘর, পরের লাইনে দুটো বোনা হলো। এই শিরার ওপর দিয়ে প্রত্যেকবারই শিরাই উঠবে। শিরার ওপর দিয়ে কোনো ঘর বাড়বে না। শিরার ওপর দিয়ে শুধু ওই ওপর থেকে এই যে দুটো ঘর দুটোই বুনতে বুনতে যেতে হবে, তাহলে শীটটা উঠবে। এই যে একটা আগের লাইনে একটা ঘর বুনেছি, পরের লাইনে এই যে ওই ঘরেই দুটো বুনছি। ওইখান থেকেই বাড়তে বাড়তে যাচ্ছে। এই যে পরে এইখান থেকেই সবসময় ঘরটা বাড়বে। শিরার আগে
যে ঘরটা থাকবে সেই ঘরটা থেকেই বাড়তে বাড়তে যাবে। এই যে আবার দুটো শিরা, এই যে সামনে থেকে নিয়ে এই যে সব সময় এরম করেই শিরাটা উঠবে। দুটো বোনা ছিল, দুটোই শিরা, এই যে শিরাটা উঠছে। আবার দুটো বোনা হবে, একটা, দুটো, এই লাইনে দুটো পুরো রাউন্ডটা লাইনটায় দুটো করে বোনা হবে, আর শিরার ওপর দিয়ে শিরাই উঠবে। প্রত্যেকটাই শিরার ওপর দিয়ে শিরা উঠে যাবে, শিরার মাঝখানে কোনো ঘর বাড়বে না। এই যে শিরার পরে যে ঘরটা থাকবে, এই যে সেই ঘরটায় দিয়ে ঘর বাড়বে। এবার দুটো করে বোনা হচ্ছে, পুরো লাইনটাই দুটো করে বোনা হবে। তারপরের লাইনে আবার তিনটে। এই যে শিরার এই যে এই ঘর, এই পাশ থেকে এই যে শিরাটা উঠলো, পুরো শির মতন দেখা যাবে ডিজাইনটা। পুরো লাইনটাই এইভাবে বুনে নেব। এই যে দুটো শিরা, শিরার ওপর দিয়ে শিরা উঠবে, পুরো লাইনটা এইভাবে বুনে যাব। শিরার ওপর দিয়ে শিরা উঠবে, পুরো রাউন্ড করে এই শেষ অবধি এইভাবে বুনে নিচ্ছি। এই লাইনটা বোনা হয়ে গেল। প্রথমে একটা ঘর ছিল, তারপরে দুটো ঘর হলো, এরপরের লাইনে তিনটে ঘর হবে। শিরার ওপর দিয়ে শিরাই উঠবে, শিরার ওপর দিয়ে কোনো ঘর বাড়বেও না কমবেও না, শিরাটা ওই রকমভাবেই বুনে যেতে হবে। এই যে এই ঘরটা থেকে সবসময় ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে একটা তিনটে চেন মানে একটা ডবল লাইন বললাম, দুটো ঘর হয়ে গেল, আর একটা ঘর হবে তিনটে। এই লাইনে তিনটে করে ঘর হবে বোনা, আর শিরাই বোনা হবে। একটা, দুটো, তিনটে। এবার শিরাটা উঠবে, শিরার ওপর দিয়ে শিরাই উঠে যাবে। আবার এই যে তিনটে হবে, একটা, পুরো লাইনটাই মাঝখান দিয়ে তিনটে ঘর বোনা হবে। আস্তে আস্তে প্রত্যেকটা লাইনে ঘর, এই যে দুটো বোনা হয়েছিল আগের লাইনে, পরের লাইনে তিনটে, তারপরের লাইনে চারটে, এরম করে করে যে যত বড় ঘের বানাতে চাইবে তত বড় ঘর বাড়াতে বাড়াতে যেতে হবে, রাউন্ড করে বুনতে বুনতে যেতে হবে। শিরার ওপর দিয়ে এই যে শিরাটাই উঠবে, প্রত্যেক লাইনে এই শিরাটা একইভাবে উঠে যাবে। এই যে শিরাটা বোনা হচ্ছে। এই লাইনে তিনটে বোনা হচ্ছে, এর পরের লাইনে চারটে ঘর হবে, তিনটে ঘর, একটা, দুটো, তিনটে।
এবার শিরাটা বোনা হচ্ছে। এই পুরো এইভাবেই বুনে বুনে শেষ, পুরো রাউন্ড করে এইভাবেই বুনতে হবে। শিরার ওপর দিয়ে শিরাই উঠবে, পুরো রাউন্ড করে এই অবধি বুনে নিচ্ছি। এবার এই 3টে ঘর বোনা শেষ হয়ে গেল। এবার জয়েন করব। এই যে 3টে চেন মানে একটা ডবল লং, এই যে লাস্টের ঘরটায় জয়েন করে দিচ্ছি। যার যত ইচ্ছা রাউন্ড ঘের বানানোর সে তত ইচ্ছা বানাতে পারবে, এটা ঘের বাড়বে। শুধু প্রত্যেকটা লাইনে ঘর বাড়াতে বাড়াতে যাবে। শিরাটা শিরাই যেভাবে বোনা হচ্ছে সেভাবেই বোনা হবে, আর মাঝখানে যে ঘর থাকবে সেটা প্রত্যেকটা লাইনে একটা একটা করে বাড়তে বাড়তে যাবে ঘর। এই দুটো, দুই, তিন, চার, এক, ঘরটাই এই দুটো, এই 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে একটা বোনা হলো দুটো, এই 3টে, এই 4টে ঘর, একটা 4টে বোনা হয়ে গেল। এবার শিরার ওপর দিয়ে শিরাই উঠবে। আবার 4টে হবে, তারপরে দুটো শিরা হবে। এই এক, দুই, তিন, চার, এই যে শিরার ওপর দিয়ে শিরা উঠবে। আবার 4টে হবে। এক, দুই, তিন, চার, আবার এই শিরার ওপর দিয়ে শিরা উঠবে। এক, এই যে দুই, দুটো করে বোনা হচ্ছে শিরা। আবার 4টে হবে, পুরো রাউন্ড করে এই লাইনটা 3, 4, আবার শিরার ওপর দিয়ে শিরা উঠবে। 3, 4, পুরো রাউন্ড করে প্রথমে একটা ঘর ছিল, তারপরে দুটো বোনা হয়েছে, তারপরে 3টে হয়েছে শিরার মাঝখানে, তারপরে 4টে হয়েছে, এটা 4টে চলছে। পুরো এই অবধি বুনে নেব। 4টে শিরার মাঝখানে, দুটো শিরার মাঝখানে 4টে করে বোনা হচ্ছে। পুরো রাউন্ড করে বুনে নিয়েছি।
এই এবার জয়েন্ট করে দেবো। শিরার ওপর দিয়ে শিরা উঠলো, এই পাশে এই যে শিরা 1 2 3 4 চারটে বোনা আছে। এখানে শুধু জয়েন্ট করে দেবো, এই যে জয়েন্ট করে দিলাম। চারটে ঘর বোনা আছে, এবার জয়েন করলাম। এবার চারটে, তার উপরে এর উপরে হবে 5টা। এই যে 2 নম্বর আর 3 নম্বর কানাজির উইন্টার ড্রেস। এই যে যে যত বড় ইচ্ছা বানাবে, পরপর ঘর বাড়তে বাড়তে যাবে। শিরার ঘরটা ওইভাবেই থাকবে। মাঝখানে যে ঘর বাড়াচ্ছি এটা বাড়তে বাড়তে যাবে। এখন আমার 4টে হয়েছে, এবার এই লাইনে 5টা ঘর হবে। দুটো শিরার মাঝখানে 5টা ঘর হবে। 5, এই যে 3টে চেন মানে একটা ডবল লং হয়ে গেল। এই দুটো, এই 3টে, এই 4টে। এইবার আর একটা হবে, শিরার ওপর দিয়ে শিরাই উঠবে। এই ঘরে আর একটা বোনা হবে 5টা। 5টা হয়ে গেল। এবার শির উঠবে। আবার 5টা বুনবো, আবার শিরা উঠবে। এই যে পরপর বুনে পুরো রাউন্ড করে এইভাবে বুনে যাব। এবার 5টা বোনা হবে। দুটো শিরার মাঝখানে 5টা করে ঘর বোনা হবে। তারপরের লাইন, এই লাইনটা শেষ হয়ে গেলে পরের লাইনে 6টা হবে। তারপরের লাইনে যদি বানাতে চাও 7টা বুনতে হবে। দুটো এই যে শিরা, এই যে শিরা, এর মাঝখানে 5টা বোনা হচ্ছে। এখন পুরো রাউন্ড করে এইভাবে বুনে যাব। এই যে শিরার ওপর দিয়ে শিরা বুনছি। পাঁচটা বোনা হয়ে গেল। এবার শিরা, এই যে শিরার ওপর দিয়ে শিরা বুনছি। পুরো রাউন্ড করে বুনে নেবো এই লাইনটা। 5টা করে ঘর হচ্ছে, দুটো শিরার মাঝখানে 5টা করে ঘর বুনছি। যার যত বড় ইচ্ছা সে তত বড় ঘের বানাবে। পরপর ঘর একটা একটা করে বাড়তে বাড়তে যাবে। 4টে থেকে 5টা ঘর হবে বোনা, 5টা থেকে 6টা হবে। এরকম করে প্রত্যেকটা লাইনে যত বড় করবে পরপর একটা করে ঘর বাড়তে বাড়তে যাবে। 5টা বোনা হয়ে গেছে। এই যে এবার জয়েন্ট করে দিচ্ছি। এই যে আমি এই অবধি, এবার এই যে 5টা অবধি ঘর রাখলাম, বন্ধ করে দিচ্ছি। এবার এই বুক পট্টি করে নেব।
এই যে এটা সামনের দিকে দিতে দেওয়ার জন্য একটু সামনের দিকটা বর্ডার মতন করে দিচ্ছি, আর একটু ডিজাইন মতো করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দুটো কদম ফুল বানিয়ে দেবো। জামার এই যে সামনের দিকটা বর্ডার লাইন করে দিচ্ছি। তিনটে চেন করে ওই ঘরেই, যে ঘর দিয়ে ঘর তুলেছি সেই ঘরেই আবার আটকে দিলাম। এবার প্রত্যেকটা এই যে হাফ লং বুনে যাব। প্রত্যেকটা ঘরের ওপর দিয়ে ঘর তুলে হাফ লং বুনছি, বর্ডার লাইন তৈরি করছি। পুরোটা এইভাবে বর্ডার এই হাফ লং বুনে পুরো এই মাথা থেকে ও মাথা অবধি পুরো বুনে যাব, বর্ডার লাইন করে দিচ্ছি। ওখানে টিপ বোতামও লাগানো যায়, আমি দড়ি বানিয়ে দুটো কদম ফুল করে দিচ্ছি, দেখতে আরো ভালো লাগবে। এই অবধি মাথা থেকে ও মাথা অবধি এই যে পুরো বর্ডার লাইন করে দিলাম। যদি আরো বড় জামা বানানোর ইচ্ছা হয় তাহলে এই যে ওপরের চুলিটাও বড় বানাতে হবে, আর নিচের ঘেরটাও তাহলে বড়, অটোমেটিক বড় হয়ে যাবে। নিচের ওপর থেকে ঘর বেশি করে নিয়ে এইটা বানালে, ওপরের পাটটা বানালে, ফ্রকের ওপরের পাটটা বেশি প্রথমে বেশি চেন নিয়ে বানালে আস্তে আস্তে নিচে আসবে, আর নিচ থেকে সেই ঘর তুলে ঘের বানাতে হবে, তাহলে ঘেরটা বড় হয়ে যাবে। এই যে এরকম করে একটা কদম ফুল বানাচ্ছি, 20 বার বা 25 বার প্যাঁচ দিয়ে দেবে, যার যেরকম মোটা মনে হবে সেইভাবে যত প্যাঁচ দেবে তত মোটা হবে ফুলগুলো। আমি 22-23 বার দিয়ে দিলাম প্যাঁচ। এবার এই যে গিট্টি মেরে নিচ্ছি, দুপাশে দুটো কদম ফুল বানিয়ে দিচ্ছি, দেখতে খুব বেশি ভালো লাগবে। কদম ফুলগুলো একদম কেটে 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 ছোট করে দিলে আর ফিনিশিং আরও বেশি ভালো লাগে দেখতে। এই দুপাশটা কেটে নিচ্ছি, নিয়ে এটা কাটতে 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 উল যত ছোট ছোট করা যাবে, কদম ফুলগুলো একদম অরিজিনাল কদম ফুলের মতো লাগে দেখতে। আমি একটু বড় বড় রাখছি, একদম ছোট ফ্রক তো, খুব ছোট ছোট করছি না, সেই জন্য। যত এটাকে উলগুলোকে কেটে কেটে ছোট করে করে নেওয়া যাবে, তারপর 2 হাত দিয়ে ডলে দেওয়া, 2 হাত দিয়ে গোল করে দিলে একদম অরিজিনাল কদম ফুলের মতো খুব সুন্দর লাগে দেখতে। এই যে সমান করে কেটে নিলাম।
এই একটা বানালাম, এরকম আর একটা বানিয়ে চেন বানিয়ে, এই একটা বানালাম, এরকম আর একটা বানিয়ে নিচ্ছি। এই যে দুটো বানানো হয়ে গেল। এবার এই যে গলাটা যতটা মাপের তার থেকে একটু বড় করে চেন বানিয়ে নেব। মেপে নিলেই হবে, এটা ঘরের ব্যাপার না, এটা জামাটা মেপে নিলেই হবে। কতটা, খানিকটা চেন বানানোর পর জামাটা দিয়ে মেপে কতটা হলে ঠিক হবে, জামাটা মেপে নিয়েই করছি। এই যে বেশ খানিকটা হয়েছে। এই যে এবার মেপে দেখে নিলাম যে আমার মাপেরই ঠিক আছে, আর তার থেকে একটু বড় করতে হবে। এই যে যে যেমন জামা বানাবে, আমি 2 নম্বর আর 3 নম্বর কানাজির বানিয়েছি। কেউ যদি 4-5 বানায়, 4 বা 5 নম্বরের কানাজির বানায়, তাহলে গলাটা মেপে চেনটা করবে। আমি গলা মেপে চেন করলাম। এই যে এতটা দড়ি এক্সট্রা রাখলাম কদম ফুলগুলো দড়ি এর সঙ্গে আটকানোর জন্যে। এই সবার আগে এই চেনটা গলার মধ্যে পরিয়ে নেব। গলার সাথে পরিয়ে নিচ্ছি। তারপরে কদম ফুল দুটো বেঁধে দেবো, দুটোর মাথায় দুটো, দেখতে খুব সুন্দর লাগবে। ঘরের ভেতর দিয়ে যে টেনে টেনে নিচ্ছি। এবার এই কদম ফুল দুটো বেঁধে নেবো, দুটো মাথায় দুটো। এই যে এইভাবে বেঁধে নেবেন। কদম ফুলটা টাইট টাইট হবে, মজবুত হবে, আর দেখতেও ভালো লাগবে। একটু বেশি করে গিট দিয়ে দেওয়া ভালো, যত বেশি গিট দেওয়া যাবে। এই যে কদম ফুলটা ততটাই মাপ দিয়ে কেটে নিলাম। এবার এই পাশের কদম ফুলটা লাগিয়ে নেব। আগেরটা যেভাবে বানিয়েছি ঠিক সেম এইভাবেই
এই যে মাঝখান দিয়ে উল্টাকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে এবার টাইট করে গিট বেঁধে দিচ্ছি। এবার এই কদম ফুলের মাপের উলটা কেটে নেব। বন্ধুরা এই যে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে শিরশির মতন। এরপরে আরও বহু ডিজাইন আছে, ডিজাইনের জামা এরকম ফ্রক করে দেখাবো গোপালের। বন্ধু ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে এইভাবে গিট্টিও দিতে পারবে, আবার কেউ গিট্টি না দিতে চাইলে এমনি খুলেও রাখবে, যেভাবে রাখার ইচ্ছা রাখবে। আর বড় জামা বানাতে গেলে সেমভাবেই বানাতে হবে। এই যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন। নমস্কার।